আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে আজও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুর্ভোগ, প্লাবন ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলার জনজীবন। কক্সবাজার রুটে বন্ধ ট্রেন চলাচল। একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারতো। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা একটি এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখি। জাতীয় অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনে কাজে লাগাতে চায় ইসি। আইন সংস্কারে চলছে পর্যালোচনা। ভোটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করতে চায় ইইউ। মধ্যপ্রাচ্যের ফের যুদ্ধের দামামা। ইরানের খেশম দ্বীপ সহ রানী শহর বন্দরে মার্কিন হামলা। জবাবে বাহরাইন ও কুয়েতের 85টি স্থাপনায় আঘাত এনেছে তেহরান। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টিপাত অব্যাহত। চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয়েছে বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা। সকাল থেকে ভারী ও টানা বৃষ্টির কারণে ডুবেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। বিশেষভাবে শিক্ষার্থী ও অফিসগামী মানুষজন চরম দুর্ভোগে পড়েন। আগ্রাবাদ, কাতালগঞ্জ, ইপিজেড, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকেছে। মেয়রগলি এলাকায় পাহাড় ধসে একজনের প্রাণ গেছে। এদিকে রেল লাইনে পানি ওঠায় কক্সবাজার রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, রেল লাইন থেকে পানি না নামা পর্যন্ত কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তো এটা উচিত ছিল আগে থেকে একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারতো। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। বিরূপ আবহাওয়ার কারণে রেল লাইনের উপর যে পরিমাণ পানি জমেছে, রেল যোগাযোগ রাখলে এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা একটি এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। আর এর জন্য ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে সংক্রান্ত আলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় জোট। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের যৌথ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনদের সংলাপ। এতে অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সহ ইসির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্তিই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। পূর্ব অভিজ্ঞতা বলে, নারী, তরুণ, সংখ্যালঘু, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ, প্রবাসী ভোটার ও সুশীল সমাজ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থাকলে তা আরও শক্তিশালী হয়। ইসির নিজস্ব দক্ষতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে আমলে নিয়ে কাজ করলে সামনের নির্বাচনগুলোয় ভালো কিছু উপহার দেওয়া সম্ভব, এই আশা প্রকাশ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচনগুলো পৃথক আইনের অধীনে হয়, যা এসেছে 2009 এবং 1998 সালের আইন থেকে। এগুলোর কিছু সংশোধন করা হয়েছে, যার মধ্যে সর্বশেষটি 2025 সালে এবং বর্তমান সংসদে 2026 সালে তা পরিমার্জন করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সেই আইন অনুযায়ী পরিচালিত হবে, তবে এগুলোর মধ্যে কিছু সাদৃশ্য আছে। জাতীয় নির্বাচন থেকে পাওয়া সুপারিশ স্থানীয় সরকার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুদিনব্যাপী অংশীজনদের সাথে এই সংলাপ শেষ হবে বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের একাধিক শহরে 80টি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। দফায় দফায় বিমান হামলার শিকার বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কিশম দ্বীপ। জোরদার পাল্টা জবাব দিয়েছে ইরানও। বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন স্থাপনায় আঘাত এনেছে। সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষই।
যুদ্ধবিরতি সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে আবারও ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপ। কেশমে 7টি, সিরিকে 6টি ও বন্দর আব্বাসে 10টি স্থানে হয়েছে হামলা। টেলিযোগাযোগ টাওয়ার সহ আক্রান্ত হয়েছে বহু স্থাপনা, আহত হয়েছে বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের সেন্টকমের দাবি, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে অভিযান। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB বলছে বেসামরিক এলাকা হয়েছে টার্গেট। কড়া জবাব দিয়েছে তেহরানও। মিসাইল ও ড্রোন নিয়ে 85টি মার্কিন সামরিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী। টার্গেট করা হয়েছে বাহরাইনের যুক্তরাষ্ট্রের 5ম বহর শেখ ইসা ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানের দক্ষিণে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবিও করেছে IRGC। প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আয়োজন চলাকালে কোনো হামলা হবে না বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও নিজের বলা কথা রাখলেন না তিনি। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে চালানো হয়েছে ইরানের এই অভিযান। মঙ্গলবার নির্দেশ অমান্য করে মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। IRGCর হুঁশিয়ারি, বারবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জবাবে ইরানের ড্রোনের যৌক্তিক টার্গেট হবে অঞ্চলটির সব মার্কিন ঘাঁটি।